নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়া ঝোল। মাছের ডিমের বড়ার ঝোলটা কীভাবে করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো বড়াগুলো আমার লাস্ট বড়া আমি ভাজলাম। দেখো বড়াগুলোকে ভেজে আমি তুলে রেখেছি কাশিতে। এবার আমি দেখো আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবার আলুগুলোকে আমি একটু ভেজে নেব। সবার প্রথমে আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে করব। আলুগুলোকে আগে ভেজে নিই, ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি কড়াইতে তেল রয়েছে, আলু ভাজার তেলটা, ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি, একটুখানি জয়িত্রী, সব দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেব সবার প্রথমে। তারপরে পরে সব মশলাপাতি দেব। আগে লাল লাল করে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিই। গ্যাসটাকে সামান্য একটু বাড়িয়ে দিলাম। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। জয়িত্রী যেহেতু ফোড়নে দিয়েছি, এখানে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। তোমরা কে কে ভালোবাসো মাছের ডিমের বড়ার এরকম ঝোল করে খেতে, কমেন্টে আমাকে জানিও। তোমাদের আজকে কার কী রেসিপি হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানিও। আমি আজকে শুধুই মাছের ডিমের বড়ার ঝোল করব। মাছের ডিমের বড়া করে ঝোল। আর আগের দিনের আমার সব রান্না রয়েছে কিছু, ওর জন্য আজকে শুধু মাছের ডিমের বড়ার ঝোলটাই করব। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রায় হয়ে এসছে আমার ভাজাটা। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প আমার পেঁয়াজ বাটা আছে, সেই পেঁয়াজ পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিচ্ছি দেখো টমেটো পেস্ট রয়েছে, সেটাও দিয়ে দিচ্ছি। বাটিগুলো এবার একটু জল দিয়ে ধুয়ে দিতে হবে। আর লঙ্কা পেস্ট করা রয়েছে, দেখো লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। যার যেরকম ঝালের দরকার সে সেরকম ঝাল খাবে তোমরা। এবার দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ, এবার দিচ্ছি জিরে গুঁড়ো, অল্প অল্পই দেব। এবার দিচ্ছি ধনে গুঁড়ো। আচ্ছা, আদা রসুনের আমার পেস্ট রয়েছে ঘরে, আমি আর পেস্ট করিনি, সেটাই আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। দেখো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। গ্যাসটাকে সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, মশলাটা কষাতে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতন চিনিটাও দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আর একটু কষিয়ে নেব।
তারপর জল দিয়ে দেবো। আগে আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি আলুটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি মশলার সাথে। আলুটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিই, তারপরে জলটা ঢেলে দেবো। এবার দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। আমি এবার জল ঢেলে দেবো। জলটা দিয়ে দিচ্ছি। একটু পাতলা ঝোল হবে, আর মাছের ডিমের বড়ার ঝোল তো একটু কম করলে একদম ডিমের বড়াতে পুরো ঝোলটাকে টেনে নেয়। ওই জন্য একটুখানি পাতলা করে করব ঝোলটা, আবার রেখে দিলে ডিমের বড়ার মধ্যে ঝোলটা পুরো টেনে নেবে। দেখো দেওয়া হয়ে গেছে আমার জল। এবার আমি বড়াগুলোকেও দিয়ে দিচ্ছি এর সঙ্গে। বড়াগুলো দিয়ে এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো। দেখো দেওয়া হয়েছে, আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি। আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তা গ্যাসটাকে এবার আমি বাড়িয়ে দিচ্ছি, ফুটে উঠুক। ফুটে উঠলে পরে একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দেব। আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।